প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে স্বামী বিবেকানন্দ যে ভারত ভ্রমণ করেছিলেন সেখানে বেদান্ত বিষয়ে যে আলোচনা করেছেন তারই একটি অংশ আজকে শুনব। এখানে দ্বৈতবাদীদের মত সম্বন্ধে তিনি কি বলেছেন। এ যুগে রামানুজকে দ্বৈতবাদী সম্প্রদায়ের মহান প্রতিনিধি রূপে গ্রহণ করব। রামানুজের মতে নিত্য পদার্থ তিনটি: ঈশ্বর, জীব ও জগৎ। জীবাত্মা সকল নিত্য আর চিরকালই পরমাত্মা থেকে তাদের পার্থক্য থাকবে, তাদের স্বতন্ত্রত্ব কখনো লোপ পাবে না। রামানুজ বলেন, তোমার আত্মা আমার আত্মা থেকে চিরকাল পৃথক থাকবে, আর এই জগৎ প্রপঞ্চ অর্থাৎ এই প্রকৃতিও চিরকালই পৃথক রূপে বিদ্যমান থাকবে। তার মতে জীবাত্মা ও ঈশ্বর যেমন সত্য, জগৎ প্রপঞ্চ সেরকম। ঈশ্বর সকলের অন্তর্যামী, আর এই অর্থে রামানুজ কখনো কখনো পরমাত্মাকে জীবাত্মার সঙ্গে অভিন্ন জীবাত্মার স্বরূপ বলেছেন। তার মতে প্রলয়কালে যখন সমগ্র জগৎ সংকুচিত হয় তখন জীবাত্মা সকলও সংকোচপ্রাপ্ত হয়ে কিছুদিন ওইভাবে অবস্থান করে। রামানুজের মতে যা আত্মার বিকাশের সাহায্য করে তাই ভালো, আর যা উহার সংকোচন সাধন করে তাই মন্দ। এইরূপে কর্মবাসে আত্মার কখনো সংকোচ কখনো বিকাশ হচ্ছে, অবশেষে ঈশ্বর কৃপায় মুক্তিলাভ হয়ে থাকে। রামানুজ বলেন, যারা শুদ্ধ স্বভাব এবং ঈশ্বরের কৃপা লাভ করতে চেষ্টা করে তারা সকলেই কৃপা লাভ করে। শ্রুতিতে একটি প্রসিদ্ধ বাক্য আছে, আহার শুদ্ধই সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি। যখন আহার শুদ্ধ হয় তখন সত্য শুদ্ধ হয়। সত্যশুদ্ধি হলে স্মৃতি অর্থাৎ ঈশ্বর স্মরণ, অথবা অদ্বৈতবাদী মতে নিজ পূর্ণতা স্মৃতি অচল স্থায়ী হয়। এই বাক্যটি নিয়ে ভাষ্যকারদের মধ্যে গুরুতর মতবিরোধ দেখতে পাওয়া যায়। প্রথমত কথা এই, সত্য শব্দের অর্থ কী? আমরা জানি বা সকল সম্প্রদায় কথা স্বীকার করেছেন যে এই দেহ তিনটে উপাদানে গঠিত হয়েছে। সাধারণ লোকের ধারণা সত্য, রজ, তম তিনটে গুণ, কিন্তু তা ঠিক নয়। ওইগুলো জগতের উপাদান কারণ। আর আহার শুদ্ধ হলে সত্য পদার্থ নির্মল হবে। কিভাবে সত্য শুদ্ধ হবে তাই বেদান্তের প্রধান আলোচ্য বিষয়। আমি তোমাদের আগেই বলেছি যে জীবাত্মা স্বভাবত পূর্ণ শুদ্ধ স্বরূপ, আর বেদান্ত মতে উহা রজ ও তম পদার্থ দ্বারা ঢাকা। সত্য পদার্থ অতিশয় প্রকাশ স্বভাব, এবং যেমন আলোক সহজেই কাঁচের ভিতর দিয়ে যায়, আত্মচৈতন্য তেমনি সহজেই সত্য পদার্থের ভিতর দিয়ে যায়। অতএব যদি রজ ও তম দূরীভূত হইয়া কেবল সত্যটুকু অবশিষ্ট থাকে তবে জীবাত্মার শক্তি ও বিশুদ্ধতা প্রকাশিত হবে, এবং তিনি তখন অধিক পরিমাণে ব্যক্ত হবেন। এই সত্য লাভ করা খুবই দরকার। আর শ্রুতি এই সত্য লাভের উপায় সম্বন্ধে বলেছেন, আহার শুদ্ধ হলে সত্য শুদ্ধ হয়। রামানুজ এই আহার শব্দ খাদ্য অর্থে গ্রহণ করেছেন, এবং একে তিনি তাঁর দর্শনের একটি প্রধান অবলম্বন ও স্তম্ভ করেছেন। শুধু তাই নয়, সমগ্র ভারতের সকল সম্প্রদায়ই এই মতের প্রভাব দেখতে পাওয়া যায়। অতএব এখানে আহার শব্দের অর্থ কী এটি আমাদের বিশেষ করে বুঝতে হবে, কারণ রামানুজের মতে এই আহার শুদ্ধি আমাদের জীবনের একটি অতি প্রয়োজনীয় বিষয়। রামানুজ বলছেন, খাদ্য তিন কারণে অশুদ্ধ হয়ে থাকে। প্রথমত জাতি দোষ। খাদ্যের জাতি অর্থাৎ প্রকৃতিগত দোষ, যথা পেঁয়াজ, রসুন প্রভৃতি স্বভাবতই অশুদ্ধ। দ্বিতীয়ত আশ্রয় দোষ। যে ব্যক্তির হাত থেকে খাওয়া যায় সে ব্যক্তিকে আশ্রয় বলে। মন্দ লোক হলে সেই খাদ্যও দুষ্ট হয়ে থাকে। আমি ভারতে এমন অনেক মহাপুরুষ দেখেছি যারা সারা জীবন ঠিক এই উপদেশ অনুসারে কাজ করে গেছেন। অবশ্য তাদের এই ক্ষমতা ছিল, তারা যে ব্যক্তি খাদ্য এনেছে, এমনকি যে স্পর্শ করেছে, তার গুণদোষ বুঝতে পারতেন, এবং আমি নিজ জীবনে একবার নয় শতবার প্রত্যক্ষ করেছি।
তৃতীয়ত নিমিত্ত দোষ। খাদ্যদ্রব্যে কেশ, কীট, আবর্জনা দিয়ে কিছু পড়লে তাকে খাদ্যের নিমিত্ত দোষ বলে। আমাদের এখন এই শেষ দোষটি নিবারণ করবার বিশেষ চেষ্টা করতে হবে। ভারতে আহার ব্যাপারে এই দোষটি বিশেষভাবে প্রবেশ করেছে। এই ত্রিবিধ দোষমুক্ত আহার করতে পারলে সত্যশুদ্ধি হবে। তবে তো ধর্মটা বড় সহজ ব্যাপার হয়ে দাঁড়ালো। যদি বিশুদ্ধ খাদ্য গ্রহণ করলেই ধর্ম হয়, তবে সকলেই তো এটা করতে পারে। জগতে এমন কে দুর্বল বা অক্ষম লোক আছে যে নিজেকে এই দোষ থেকে মুক্ত করতে না পারে? অতএব শঙ্করাচার্য এই আহার শব্দের কী অর্থ করেছেন দেখা যাক। তিনি বলেন, আহার শব্দের অর্থ ইন্দ্রিয় দ্বারা মনে যে চিন্তা রাশি আহৃত হয়। চিন্তাগুলি নির্মল হলে সত্য নির্মল হবে, তার আগে নয়। তুমি যা ইচ্ছা খেতে পারো, যদি শুধু পবিত্র ভোজনের দ্বারাই সত্য শুদ্ধ হয়, তবে বানরকে সারা জীবন দুধ ভাত খাইয়ে দেখো না কেন সে একজন মস্ত যোগী হয় কি না। এরকম হলে তো গাভী, হরিণ প্রভৃতি সকলের আগে বড় যোগী হয়ে দাঁড়াতো। যা হোক, এই সমস্যার সমাধান কি? উভয়ই প্রয়োজন। অবশ্য শঙ্করাচার্য আহার শব্দের যে অর্থ করেছেন সেটাই মুখ্য অর্থ। তবে এটাও সত্য যে বিশুদ্ধ ভোজন বিশুদ্ধ চিন্তার সাহায্য করে। উভয়ের সম্বন্ধ ঘনিষ্ঠ, দুই চাই। তবে গোল এইটুকু দাঁড়িয়েছে যে বর্তমানকালে আমরা শঙ্করাচার্যের উপদেশ ভুলে গিয়ে শুধু খাদ্য অর্থটি নিচ্ছি। এই জন্যই যখন আমি বলি ধর্ম রান্নাঘরে ঢুকেছে, তখন লোকে আমার বিরুদ্ধে ক্ষেপে ওঠে। কিন্তু যদি মাদ্রাজে যাও, তবে তোমরাও আমার সঙ্গে একমত হবে। এ বিষয়ে তোমরা বাঙালিরা তাদের চেয়ে অনেক ভালো। মাদ্রাজে যদি কোনো ব্যক্তি খাদ্যের দিকে দৃষ্টি দেয়, তবে উচ্চবর্ণের লোকেরা সেই খাদ্য ফেলে দেবে। তথাপি সেখানকার লোকেরা এরকম খাদ্য বিচারের দরুন যে বিশেষ কিছু উন্নত হয়েছে তা তো দেখতে পাচ্ছি না। যদি কেবল এরকম বা এরকম খাদ্য খেলেই তার দৃষ্টিদোষ থেকে বাঁচলেই লোকে সিদ্ধ হতো, তবে দেখিতে মাদ্রাজেরা সকলেই সিদ্ধ পুরুষ, কিন্তু তা তো নয়। অবশ্য আমাদের সামনে যে কয়েকজন মাদ্রাজি আছেন তাদের বাদ দিয়ে আমি এই কথা বলছি। অতএব যদিও আহার সম্বন্ধে উভয় মত একসঙ্গে করলেই একটি সম্পূর্ণ সিদ্ধান্ত হয়, তাহলেও উল্টা বুঝিলি রাম করো না। আজকাল এই খাদ্যের বিচার নিয়ে এবং বর্ণাশ্রম নিয়ে খুব রব উঠেছে, আর এই বিষয়টি নিয়েই বাঙালিরাই সর্বাপেক্ষা বেশি চিৎকার করছে।